অনেকদিন পর বাসায় একটু ভাবলাম যে চিকেন বারবিকিউ প্লাস ফিশ বারবিকিউ করি, যেহেতু দেখলাম সবাই খাচ্ছে। তো ভাবলাম আমিও অল্প একটু ট্রাই করে দেখি। তো বাসায় যেহেতু তেলাপিয়া মাছ ছিল, তো ভাবলাম যে এই চারটা দিয়ে এই যে ফিশ বারবিকিউ যেটা করে সেটা একটু করি ঘরোয়াভাবে যেভাবে করে। তো তারপরে আবার কিছু মুরগির মাংসও তো কালকে কেটে রাখছিলাম, তো ভাবলাম সেখান থেকে কয়েক পিস মাংস রেখে দিই, যেহেতু সবাই খাওয়া হয় না। তো এখানে আমি প্রথমে মাছটাকে মাখিয়ে নিচ্ছিলাম অল্প একটু হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, মানে ঘরোয়াভাবে যেটুকু মশলা থাকে, তারপরে ধনিয়া, জিরা গুঁড়া, এগুলা দিয়েই সুন্দর করে আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম। জানি না আসলে কীরকম হবে, যাই হোক। আমি আসলে দেখছি যে অনেকেই দেখি আরও অনেকভাবে সুন্দর করে রান্না করে। আমি আসলে সেভাবে রান্না করছি না, জাস্ট ঘরোয়া পদ্ধতিতেই রান্না করছি, কিন্তু খাওয়ার পরে কিন্তু আসলে অনেক মজা ছিল। এরপর অল্প একটু টমেটো সস দিলাম। ভাবছিলাম যে টমেটো সস দিব না, কারণ আমার বাসার সবাই তো আর এরকম করে খাওয়ার অভ্যস্ত না, কিন্তু সস দেওয়ার পরে দেখলাম আসলে একটু অনেক মজাই লাগলো। এখন থেকে দেখা গেছে মনে হচ্ছে যে এভাবে করেই মাখাবো। জাস্ট আমরা মাছ যেভাবে ভাজি ঠিক সেভাবেই আমি ভাজতেছিলাম, শুধু অল্প একটু ধনিয়া বাটা আর এই যে টমেটো সসটাই অ্যাড করে দিছি, এছাড়া আর কোনো কিছুই অ্যাড করিনি। তো মাছটাকে সুন্দর করে মাখিয়ে রেখে এরপর মুরগির মাংসটাকে মাখিয়ে নিচ্ছিলাম। তো মুরগির মাংস এখানে আমি 4 পিসের মতো নিয়েছি। আর এরপর এর ভেতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুনের গুঁড়া, রসুন পেস্ট, আদার পেস্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা বাটা, তারপরে ধনিয়া বাটা, আর অল্প একটু দিচ্ছিলাম জয়ফল, জয়ত্রী বাটা। এগুলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, সাথে অল্প একটু সস আর অল্প একটু অরেঞ্জ যে ফুড কালার থাকে সেটা, আর অল্প একটু সরিষার তেল। তো এই সবগুলা উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দিছিলাম। আর এগুলা যেহেতু ব্রয়লার মুরগির মাংস, দেখা গেছে যে এতক্ষণ না রাখলেও কোনো সমস্যা হবে না। আপনারা যদি এভাবে খেতে চান, ব্রয়লার মুরগি দিয়েও যদি খান অনেক ভালোই লাগে। আমি পাকিস্তানি মুরগি যেটা থাকে সেটা দিয়ে আমি এর আগে বানিয়ে খাইছি। তো আজকে দেখলাম যেহেতু ব্রয়লার মুরগি আছে, তো ভাবলাম যে অল্প একটু বাসায় ট্রাই করে দেখি। আর এটা কিন্তু আমরা সবাই ভাত দিয়েই খাইছি, কোনো রকম রুটি বা পুরি যেটা দিয়ে খাওয়া হয় না কেন ওগুলা দিয়ে আর খাইনি। তো এই যে মেখে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে এর ভিতরে অল্প একটু সেই যে গরম মশলার যে গুঁড়া থাকে সেটা দিছি, বিচির যে গুঁড়া থাকে সেটা দিছি। এরপর এই যে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর মাছটার ফ্লেভার এত সুন্দর বের হয়েছে, আসলে তেলাপিয়া মাছটা দিয়ে এরকম করে ভাজি করলে বেশি মজা লাগে। আর কিন্তু তেলাপিয়ার যে কাঁটা থাকে, ওরে বাবা এত শক্ত, আমার হাত তো কেটেই যাচ্ছিল। কিন্তু ভাজার পরে মাছটা এত নরম হয়ে যায়, আসলে আমি বুঝি না। এদিকে আমার মাছ ভাজা হওয়ার পরে তারপরে এই যে মুরগির মাংসটাকে ছেড়ে দিছি, দিয়ে একদম জোরে দিছি, দিয়ে তারপরে সুন্দর করে এপাশ ওপাশ ভেজে নিচ্ছিলাম। তারপরে আস্তে করে দিয়ে একটু ঢেকে দিছিলাম 5 মিনিটের মতো। তার মধ্যে এদিকে আমার মাংস একদম সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি নামিয়ে নিছি, বেশিক্ষণ লাগে নাই। এই রেডি আমার ঘরোয়াভাবে বারবিকিউ চিকেন উইথ ফিশ। তো একটু সুন্দর করে সাজিয়ে নিছি, আর খেতেও অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।